ওই কিরে, ওই কিরে, ওই কিরে, রসমালাই 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 মধু। চাচা, বাড়ি ঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের ঘটনা কি গাইস? আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন 2025 সালে রাতারাতি ভাইরাল 10টি ডায়লগ, আর যে ডায়লগগুলো রীতিমতো সোশ্যাল মিডিয়ার ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন শর্ট প্ল্যাটফর্মে ঝড় তুলেছে। আপনার ছেলে একটা জানোয়ার। কি টার্গেট করছি আমি? আপনার টাকা? অবভিয়াসলি, তা নয় তো কি? আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। কিরে, তোর বাপে কিসের অফিস দিছে? আরে বাজারে আমার বাপের টয়লেট আছে একটা, ওইখানে সবাই লাইন ধরে দাঁড়িয়ে থাকে, এটাই বলছিলাম। গাইস, আমাদের সাথে আপনিও 2025 কাঁপানো সেরা 10টি ভাইরাল ডায়লগ একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে পুরো ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল, কেননা শেষের ডায়লগ গুলো দেখার পর কখনো আপনার মন খারাপের কারণ হবে, আবার কখনো আপনি মন খুলে হাসবেন। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বের পাশে ইয়েস বাই ইয়েস বসে। আমি যে সিঙ্গেল, আমার পাশে কেউ বসে না, এটাই বাস্তব। আই লাভ ইউ। একটা চা বানাও আমার জন্য, আদা দিও, এলাচি দিও, চিনি দিও সামান্য। तो आई कहानी को सर्दी और उसी हमेशा की तरह पसंद करें। आई वीडियो शुरू करता है। তাহলে আর কি, ভিডিও শুরু করা যাক। তো গাইস, ভিডিওর শুরুতেই থাকছে 90 দশকের সেই বিরহ বিচ্ছেদ চলচ্চিত্র অভিনেতা বাপ্পা রাজের সেই চাচা হেনা কোথায় ডায়লগটি। চাচা, বাড়ি ঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? হেনার বিয়ে হয়ে গেছে। না, আমি বিশ্বাস করি না। প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিড়ে। এই ডায়লগটি হচ্ছে বাপ্পা রাজের 1996 সালে মুক্তি পাওয়া সিনেমা প্রেমের সমাধি সিনেমার একটি ডায়লগ, যার নতুন করে বলা লাগবে না। 29 বছর পরে এসেও বাপ্পা রাজকে মানুষ মনে রেখেছে, যা আবার নতুন রূপে 2025 সালে ভাইরাল হয়েছে। চাচা, হেনা কোথায়? হেনা, হেনা তো হাঁটতে গেছে। হাঁটবার গেছে? চাচা, হেনাকে ডাক দেন। না বাবা, হেনাকে তো ডাক দেওয়া যাবে না, ওর হাগা কষা হয়েছে, টাইম লাগবে। গতকালকে ফেসবুকে আমার নায়কের মতো চেহারা একটা ফটো পোস্ট করেছিলাম, সেই ফটোতে হেনা হার রেক দিয়েছে। চাচা, এটা আমার ফটো। যাই হোক, এরপরে লিস্টের 9 থাকছে নারী কত সুন্দর অভিনয় করে। নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। এই বাইটি হয়তোবা ছেঁকাকে বেঁকা হয়ে গেছে, এই জন্যই তিনি নারী নিয়ে বারবার ডায়লগ দিয়ে থাকে। আমার চ্যাটার বাল। যাই হোক, এই অরিজিনাল ভয়েসটি দিয়েছিলেন এই বাইটি। নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। গাইস, এরপরে লিস্টের 8 নম্বরে থাকছে বর্তমান সময়ের টিকটক কাঁপানো ডায়লগ। ভালোবাসা আরেক নাম ভাই বাজার। বর্তমান সময়ে এই ছেলেটির ভয়েস দিয়ে অনেকেই টিকটক ভিডিও তৈরি করছেন। ভালোবাসা আরেক নাম ভাই বাজার। আমি এমনিও বালা মানুষ, আর কিন্তু আমার রাগ উঠলে আমি নিজেরাও চিনি না। ভাইটি মনে হয় অনেক স্মার্ট, তার অ্যাটিটিউড ডায়লগ দেখলেই বোঝা যায়। আজও এই ভাইটির মতো সিগমা বয় হতে পারলাম না। গাইস, এরপরেই থাকছে কিছুদিন আগে ভাইরাল হওয়া এই চাচির একটি ডায়লগ। চা বানাই স্বামীর জন্য, আদা দিব, এলাচি দিব, চিনি দিব সামান্য, বানাই স্বামীর জন্য।
এই চাচি তো এক কাপ চা বানিয়ে পুরো নেট দুনিয়ায় ঝড় তুলে দিয়েছিল। কাপ চা বানাই স্বামীর জন্য, আদা দিব, এলাচি দিব, চিনি দিব সামান্য, কাপ চা বানাই স্বামীর জন্য। চাচির জন্য তো গ্রামে এবং শহরে ওয়াইফাই ইউজারদের জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। আরো দাও গ্রামে ওয়াইফাই, আরো দাও গ্রামে ওয়াইফাই, আরো দাও গ্রামে ওয়াইফাই, ভাই গ্রামে আরো দেন ওয়াইফাই। গাইস এরপরে 6 নম্বরে থাকছে বিখ্যাত তরমুজ ব্যবসায়ীর ভাইরাল ডায়লগ। ওই কিরে, ওই কিরে, ওই কিরে, ওই কিরে, ওই কিরে, আমার চ্যাটার মাল, কিরে, মধু মধু মধু, রসমালাই রসমালাই, যাবেটা হাম্বা হাম্বা। গাইস আপনারা হয়তো সবাই জানেন রমজান মাসে এই রনি নামক তরমুজ বিক্রেতা তরমুজ বিক্রি করতে গিয়ে এই ডায়লগ দিয়ে সবার মাঝে ভাইরাল হয়। আর এরপর থেকে হঠাৎ করে পুরো একটা জেনারেশন তরমুজ ব্যবসা শিখে গেল। ওই কিরে, ওই কিরে, মধু মধু মধু, রসমালাই রসমালাই, রসমালাই, মধু মধু। এরপরে 5 নম্বরে থাকছে রিপন মিয়ার ডায়লগ। হাই ফ্রেন্ড, আই এম রিপন ভিডিও। হাই ফ্রেন্ডস, আই এম রাফসান দা ছোট ভাই। ভাই আপনি বড় হবেন কখন? বিয়ে হওয়ার পরে। এটাই বাস্তব। আই লাভ ইউ। এই বউ ব্যবসায়ীদের জেনারেশনে এসেও সুস্থ ও সুন্দর বিনোদন দিয়ে দর্শককে আনন্দিত করছেন রিপন মিয়া। তার প্রত্যেকটি ভিডিওর একটি কমন ডায়লগ হচ্ছে এটাই বাস্তব, আই লাভ ইউ। হৃদয় আমার বাংলাদেশ, কিং ভাই ভিসা পাইলেই কিন্তু বিদেশ। এটাই বাস্তব, এটাই বাস্তব, আই লাভ ইউ। আর এই ডায়লগের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিত। গাইস এরপরে 4 নম্বরে থাকছে বর্তমান সময়ের আরো একটি টিকটক ভাইরাল ডায়লগ। ও ভাই, ও ভাই রে ভাই, ও প্যানেল মে আর গুছাইছে, মামুন ভাইয়ে লাচাইছে, অন্য লোকে তো ডাও চিবি গো দোচ্ছে গো ভাই, ও ভাই রে ভাই, ও 28 জনের কেনে মাই খালি রে ভাই। অনেক খোঁজাখুঁজির পর এই ভয়েস দেওয়া লোকটিকে পাওয়া গেছে আর এটি হচ্ছে তার আসল ভিডিও। ও ভাই রে ভাই, ও প্যানেল মে আর গুছাইছে, মামুন ভাইয়ে লাচাইছে, অন্য লোকে তো ডাও চিবি গো দোচ্ছে গো। ওয়াও, বিউটিফুল। লোকটির কথা 50% বোঝা আমি আর বাকি 50% মাথার উপর দিয়ে গেল। আচ্ছা, তো যাই হোক এরপরে 3 নম্বরে থাকছে উমরন ফায়ারের একটি টিকটক ভাইরাল ডায়লগ। যদি তুমি দেখতে চাও যে তোমার রব তোমাকে কত ভালো রেখেছে, তাহলে শীতের রাতে রাস্তার পাশে কাঁপতে থাকা বস্ত্রহীন লোকটাকে দেখো। জীবনের প্রতি তোমার আর কোনো অভিযোগ থাকবে না। তার এই টিকটক ভিডিওটি 25 সালের শুরুতেই ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছিল। এছাড়াও ইতিমধ্যে তার বেশ কয়েকটি ভয়েস টিকটকে ফর ইউ কাঁপাচ্ছে। ফিলিস্তিনে মানুষ মরতেছে, কোনো পাখি না। আর এটা দেখার পরও যদি তোমার মন না কাঁদে, তাহলে তুমি মানুষ না। ফিলিস্তিনে মানুষ মরতেছে, কোনো পাখি না। আর এটা দেখার পরও যদি তোমার মন না কাঁদে, তাহলে তুমি মানুষ না। যাই হোক এবারে 2 নম্বরে থাকছে নির্জন না হইলের অ্যাটিটিউড ডায়লগ। ইউ মিন ভাই তোমার মতো ছেলে, হ্যাঁ কি টার্গেট করছি আমি? আপনার টাকা? অবভিয়াসলি, তা নয় তো কি? আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। নির্জন না হইলের সবগুলো নাটকই রিলিজের পরপরই টিকটকে বেশ কয়েকটি ডায়লগ ভাইরাল হয়। চলে যাচ্ছি আমি এই শহর ছেড়ে, বহু দূরে। এমনিতেও এই শহরে আপন বলতে তেমন কেউ নেই আমার। আর আমার বাপের থেকে সেকেন্ড টাইম কেউ হাত বাড়ানোর চেষ্টা করলেও তার নিঃশ্বাস 1 সেকেন্ডের বেশি 2 সেকেন্ড টিকবে। তো আপনাদের মধ্যে কারা কারা নির্জন না হইলের ফ্যান আছেন তাদেরকে এক নজরে কমেন্ট বক্সে দেখতে চাই। এরপরেই সর্বশেষ নাম্বার 1 লিস্টে থাকছে মেগাস্টার শাকিব খানের একটি ডায়লগ।
ভাইরে ভাই এই ডায়লগের কথা আর কি বলবো, এটা তো ডায়লগ নয়, পুরো একটা আতঙ্ক। পুরো জেনারেশন এখন শাকিব খানের এই ডায়লগ নিয়ে ব্যস্ত। এই জিল্লু, ওই তোর বাপ আইতাছে। এছাড়াও শাকিব খানের আরো বেশ কয়েকটি ডায়লগ টিকটকের ফরিউকা পাচ্ছে। আমি যখন আগাই তখন লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামি না। সামনে পাহাড় পড়লে ডিঙিয়ে যাই, আগুন পড়লে মারিয়ে যাই, সাগর পড়লে সাঁতরে যাই। নিতো শুধুই আমার, মৃত্যুরে না পারলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। যাই হোক গাইস, এই ছিল মূলত 2025 সালের রাতারাতি ভাইরাল হওয়া সেরা 10টি ডায়লগ। আর হ্যাঁ, এই ডায়লগগুলোর ভিতরে কোন ডায়লগটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং কোনটি সবচেয়ে বেশি ফেভারিট, এক্ষুনি কমেন্ট করে ফেলুন। আর হ্যাঁ গাইস, ভিডিওটি স্কিপ করার আগে আরো একটি কথা, আপনাদের মধ্যে অনেকে ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। তো কিপটামে আলসামি বাদ দিয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে ডান পাশে থাকা সাবস্ক্রাইব বাটন একটি লাথি মারুন। তো আজ আমি যাচ্ছি, কথা হবে অতি শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।